আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে যাচ্ছি কার্পেটের দোকানে। আর কার্পেটের দোকানে যাওয়ার উদ্দেশ্য, কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলেন আপনাদের প্রিয় হানিফ হোসাইন নোয়াখালী একটা মাদ্রাসায় 110 জেল কোরআন শরীফ ও 750 কেজি চাল দিয়েছিল। যখন চাল আর কোরআন শরীফ দিয়ে আমরা চলে আসতেছিলাম, তখন আপনাদের প্রিয় হানিফ হোসেন এমন একটা জিনিস দেখলো, যা দেখার পর সে সহ্য করতে পারলো না। সে দেখতে পেল কোরআনের পাখিরা ফ্লোরে বসে কোরআন শরীফ পড়তাছে, আর সেইখানেই নাকি তারা নামাজ পড়ে। সেই জিনিসটা দেখার পরে আপনাদের প্রিয় হানিফ হোসেনের অনেকটা খারাপ লেগেছে। সাথে সাথে আমাদের সকলকে সাথে নিয়ে চলে আসলো কার্পেটিং এর দোকানে কার্পেট নেওয়ার জন্য। কার্পেট যখন নেওয়া শেষ হয়ে গেল, তখন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি। আমরা যখন শুনতে পেলাম কার্পেটগুলো মাদ্রাসায় পৌঁছে গিয়েছে, তখনই সাথে সাথে আমরা মাদ্রাসায় চলে এসেছি। এখানে এসে বসে থাকলে তো চলবে না, যার কারণে মাদ্রাসার সকল লোকেদের সাথে মিলে কার্পেটগুলো বিছিয়ে দিচ্ছি। কার্পেট বিছানোর পরে মাদ্রাসার যে জায়গাটা এতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আল্লাহর ঘরে কাজ করতে পারাটা। আমি যখন কার্পেটগুলা বিছাইতাছিলাম, তখন আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। ভালো লাগবে না কেন? এই কার্পেটের উপরে বসে কোরআনের পাখিরা পড়াশোনা করবে, সেই জিনিসটা দেখতে পাওয়া যে কত বড় একটা নেয়ামত, এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। কোরআনের পাখিরা যখন সিরিয়ালে বসে কোরআন শরীফ পড়ে, সেই জিনিসটা দেখতে পাওয়াটা একটা বিশেষ ধরনের নিয়ামত, যেটা মহান আল্লাহ তাআলা এই মাদ্রাসা ও এতিমখানায় আসার পর আমাদেরকে দেখিয়ে দিল। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন কোরআনের পাখিরা একসাথে বসে কোরআন শরীফ পড়ে। সেই জিনিসটা যখনই দেখি মনটা জুড়ে যায়। মনটা জুড়ে যাবে না কেন? কোরআনের পাখিরা হানিফকে বলেছিল, ভাই, আমাদের মাটিতে বসে কোরআন শরীফ পড়তে অনেকটা কষ্ট হয়, নামাজ পড়তেও অনেকটা কষ্ট হয়। একটা মানুষ যখন এই কথাটা শুনতে পাবে, তখন তার কলিজাটা ছিঁড়ে যাবে। এই কথাটা যখনই আপনাদের প্রিয় হানিফ হোসেন শুনতে পেল, সাথে সাথে আমাকে বলল, কবির, তুমি কার্পেটটা নিয়ে আসো। তখনই আমি সকলকে সাথে নিয়ে কার্পেটটা নিয়ে আসলাম। আনার পর ওইখানে বিছিয়ে দিলাম। সব জায়গায় যখন কার্পেটগুলো বিছিয়ে দিয়েছি, তখন জিজ্ঞেস করলো কোরআনের পাখিদেরকে, হানিফ, এখন তোমাদের কেমন লাগে? ওরা একটা মুচকি হাসি দিল, মাশাল্লাহ। কোরআনের পাখিরা যখন হাসি দেয়, কলিজাটা জুড়ে যায়। জুড়ে যাবে নাই কেন? মহান আল্লাহ তাআলার ঘরে কাজ করতে পারাটা একটা সৌভাগ্য, যেটা মহান আল্লাহ তাআলা সবাইকে দেয় না। আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে মহান আল্লাহ তাআলার ঘরে কাজ করতে পারাটা। দেখেন আমরা কত দিকে কত টাকা পয়সা নষ্ট করি, আর এই কোরআনের পাখিরা টাকার অভাবে কোরআন শরীফটা পড়তে পারে না। আমরা যদি মসজিদ মাদ্রাসায় একটু হাদিয়া দিতাম, তাহলে মসজিদ মাদ্রাসার অবস্থা অনেক ভালো থাকতো। আমি ধন্যবাদ জানাই হানিফ হোসেনকে এমন একটা এতিমখানা ও মাদ্রাসার পাশে থাকার জন্য। আপনাদের প্রিয় হানিফ হোসেন যেমন করে এই মাদ্রাসার পাশে এসে দাঁড়িয়েছে, এরকম ভাবে যদি নোয়াখালীর প্রত্যেকটা মানুষ এই মাদ্রাসার পাশে এসে একটু দাঁড়াতো, তাহলে এই মাদ্রাসার অবস্থা এমন থাকতো না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক রকম কথা বলেছি। কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।